ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা হয়তো দেখে ভাবছেন এতগুলো খাওয়ার আয়োজন কিসের। তা আমরা গেছিলাম এবছরে আরেকটা পিকনিকে। তবে এই পিকনিকটা না একটু অন্যরকম। এবার বাড়ির থেকে সব বানিয়ে নিয়ে গেছিলাম। আর গেছিলাম হলো আমি আর আমার বোনের ফ্যামিলি। তো মেম্বারও খুব বেশি ছিল না, 7 জন। তো 7 জনের খাবার দাবার বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। এবার যেহেতু মেম্বারও কম আর আমার বোনেরও ইচ্ছে ছিল একবার বাড়ির থেকে বানিয়ে নিয়ে এটার এক্সপিরিয়েন্স করার। তো আমিও সেরকমভাবে কখনো আগে যাইনি বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে। তবে এইসব আমরা না ছোটোবেলায় অনেক হতো। আমরা যখন কলকাতা যেতাম বা কোথাও বাড়িতে ঘুরতে যেতাম, তখন কি করতো, বাড়ির থেকে বানিয়ে খাবার নিয়ে যেতাম আর পিকনিক স্পটে বসে খেতাম। আমরা খাবার দাবার তো বানিয়ে নিয়েছি, প্যাক করে তুলেও নিয়েছি গাড়িতে। তবে প্ল্যান ছিল না কোন জায়গায় যাব। তো আমাদের প্রথমে প্ল্যানিং করেছিলাম গাড়িতে বসে দীপর বিল বলে একটা জায়গা রয়েছে, নদী মানে ব্রহ্মপুত্রের ধারে। কিন্তু যেহেতু সেদিন রোডটা এত বেশি ছিল না আর নদীর ধারে তো বাতাসটা প্রচুর হবে আর বাচ্চাদের একটু অসুবিধা হবে বলে সেটা ক্যান্সেল করে আমরা চলে এলাম রানীতে। কপিলি বলে একটা জায়গা রয়েছে পিকনিক স্পট, সেইখানে খাবো। সেখানে ভালোই সুন্দর, কারণ সেখানে জল রয়েছে, জল বলতে ঝর্ণা রয়েছে। আর এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর লোক পিকনিক খেতে এসছে। তা আমরাও ভাবলাম ঠিকই প্ল্যান করেছি। আর বাচ্চারাও দেখেছি অনেক স্পেস পাবে দৌড়োদৌড়ির। আর এত চঞ্চল না বাচ্চাগুলো আজকাল, নদীর ধারে খেতেও একটা টেনশন, কারণ ওরা চটপট দৌড়ে সামলাতে আমরাও পারি না। তো এসে গেছি রানীতে, এই কপিলিতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে মানে ব্রেকফাস্টে আমাদের কী কী ছিল। ব্রেকফাস্টে রয়েছে চিকেন ড্রাই ফ্রাই, মানে চিকেনটাকে ভালো করে মিন্স করে তারপর এটাকে পকোড়ার মতো করে চিকেন ড্রাই ফ্রাই করেছি। এখানে না আমি কয়েকটা পনির দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো চিকেন খাই না, তাই আমি পনির খাবো। তো ব্যাস ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। সাথে রয়েছে ব্রেড, জ্যাম, সস, কলা, কমলা, এদিকে ডিম সেদ্ধ, আবার কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু রয়েছে। তবে চলুন ব্রেকফাস্টটা করে একটু হেঁটে আসি। হেঁটে আসলে তারপর লাঞ্চ। বান্টি, আমরা যে মেঘালয়তে আছি জানো? হ্যাঁ, এইমাত্র জিজ্ঞেস করে জানতে পারলাম। না, বড় বড় ব্যানার লাগানো আছে ওখানে, মেঘালয় মেঘালয়। জলের এপার আসাম, ওই পার মেঘালয়, বাস। সেখানে যারা দোকান দিয়েছে সে ভ্যান্ডার্সগুলোকে জিজ্ঞেস করাতে ওরা বলল মানে এপার জলের এপারটা আসাম আর ওই পারটা মেঘালয়। কারণ আমি যেখানে আমাদের মানে অনেক দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু দেখেছি মানে মেঘালয়া মেঘালয়া লেখা। তো তার জন্য জিজ্ঞেস করেছিলাম যে এখানে মেঘালয়া লেখা আছে কেন। তো বলছে যে এটা মেঘালয়া বর্ডারই পড়েছে আর এ পাশটা মেঘালয়া। তো বাচ্চারা তো প্রচুর এনজয় করেছে এই জল দেখে, করবেই না কেন, আমরা বড়রাই এখান থেকে সরতে পারছি না। আর কি সুন্দর কাঁচা রাস্তা, এটা অনেকটা উঁচু, মানে এখান থেকে হয়তো কিছুটা প্লেন দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু অনেকটাই উঁচু। আর যেহেতু অনেকটা উঁচু, হাঁটতেও অনেকটা কষ্ট হয়েছে। আর শুনেছি নাকি অনেকটা উপরে গিয়ে একটা গ্রামও রয়েছে যেখানে অনেক ট্রাইবালসরাও থাকে। তবে সে ততদূর তো পৌঁছতে পারিনি, কারণ এত দূর ওঠা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এইভাবে হাঁটিনি। কি জলের শব্দ দেখেছেন, কি ভালো লাগছে। আর সেদিন না একেবারেই রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই আরও বেশি ভালো লেগেছে। আর আমি আর আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ডও আমরা মিলে অনেকটা উঁচু অবধি গেছিলাম। আর যেহেতু হাতে মোবাইল রয়েছে, ক্যামেরা রয়েছে, তো এইটুকু তো তুলতেই হচ্ছে। তো সবাই মিলে সেখানে অনেকটা ফটোগ্রাফিও করেছি। আর এই ঝর্ণাগুলো সত্যি একটা অপূর্ব সুন্দর। তো মানে লাঞ্চ করার আগে আমরা একটু ভাবলাম একটু ঘুরে আসি, একটু হেঁটে আসি, কারণ ব্রেকফাস্টটা তো হেভি হয়েছে। তো আমরা ব্রেকফাস্টটাই করে আগে একটু ঘুরে আসলাম চারিদিকটা। আর আগে প্রথমে গেছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, তারপর এসে বাচ্চাদেরও নিয়ে গেলাম, বাচ্চাদেরও একটু দেখিয়ে আনলাম, কারণ ওরা তো এইসব জিনিস কখনো আর পায় না আর সবসময় এসব জায়গা আসার মতোও না। যখন এইসব পিকনিক থাকে তখনই আসা হয়। তবে চলুন ঘুরে নিয়েছি, এবার আপনাদের সাথে শেয়ার করি আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা বেলাই হয়ে গেছিলো, কারণ রোদও ছিল না, এমনিতেই মেঘলা, তার মধ্যে যেইটুকু হালকা একটু রোদ উঠেছে সেটাও নেমে গেছে। আর
আমাদের আজকে লাঞ্চে ছিল পিকনিকে খুব সিম্পল ফ্রাইড রাইস ছিল আর ছিল মাটন, সাথে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, স্যালাড, ব্যাস এইরকম সিম্পল। আর বাচ্চাদের আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরা বড়রা বসেছি, বাচ্চারা খেয়ে নিল। আর খাবারটা না খুব একটা বেশি ঠান্ডাও হয়ে যায়নি, সুন্দর করে প্যাক করে এনেছিলাম যেন গাড়ির ঝাঁকিতে খুলে পড়ে না যায়। আর একটু টেনশন ছিল, তবে কিছুই হয়নি, সুন্দর মতোই খাবারগুলো আনতে পেরেছি আর সবাই খুব সুন্দর মতো খেয়ে নিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটাকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না, যেন নেক্সট ভিডিও আসতেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কমেন্ট শেয়ার তো করেই দেবেন। তবে আজকে লাঞ্চ করার পর আমরা একটা কফিও খেলাম। তো আমার বাচ্চাদের বা হাজব্যান্ডদের সবার একটা রিকোয়েস্ট ছিল যে আমরা এবার পিকনিক স্পটে গিয়ে কফি বানিয়ে খাবো। তো কফি বানিয়ে খাবো বলতে ওদের ইচ্ছা এরকম ডালগোনা টাইপ কফি খাবে, তার জন্য আমি এই চপারটা নিয়ে এসেছিলাম। আমি এখন কি করি, এই চপারেই সাধারণত এই কফিটা বানাই, কারণ এটাতে খুব ইজি হয়। ব্যাস সবাই মিলে, বাচ্চারাও একটু রিকোয়েস্ট করেছিল তাই বাইরেও তো গেছি, বাইরে একটু খাওয়াই যায়, আর বাচ্চারাও একটু মাঝে মধ্যে কফি খেতে ভালোবাসে। তো সবাই মিলে লাঞ্চের পরে তো খুব বেশি না, একটু একটু করে সবাই কফি খেয়ে নিলাম। ব্যাস একটু গরম দুধ ফ্লাক্সে করে নিয়ে গেছিলাম, ব্যাস হয়ে গেল কফি। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।